ওইটাই ছাড় দিতে। হ্যাঁ 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 লাইট তো হ্যাঁ ছাড়া। এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু এখন আগের থেকে অনেক ভালো আছি। আর এই যে আমার এখন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু হসপিটাল, এটা শিশু মঙ্গল হসপিটাল। আমার বেবি হয়েছে, তো বেবি কিন্তু হয়েই গেছে। তো এর আগে পর্যন্ত যা যা ভিডিও তোমরা দেখেছো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে তোমাদের সঙ্গে যেভাবে সবাই ভিডিও শেয়ার করে বেবি হওয়ার থেকে সমস্তটা, সেভাবে আমি শেয়ার করতে পারিনি। কারণ আমার বর সে সময় আমাকে নিয়েই বেশি চিন্তিত ছিল, আর আমাকে কীভাবে কোথায় কী করতে হবে সেগুলোই করতেই ব্যস্ত ছিল। তো ও আর কি ভিডিও টিডিও করেনি। আর সেই সময় আমি ভিডিও করবো এটা তো সম্ভবই নয়, তাই এগুলো আমরা করতে পারিনি। আর আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। যাই হোক, আমি সেই জন্য ভাবলাম যে যখন আমি হসপিটালে বেশ কিছুদিন আমি ছিলাম বাবু হওয়ার পর, তো বাবু কী হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। যে আমার বেবি হচ্ছে মেয়ে না ছেলে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন তোমাদেরকে বলে দিই আর কি, বাবু হওয়ার পরে আমরা এখানে ছিলাম বেশ কিছুদিন। তো ওই জন্যে ভাবলাম যে একদিন যখন একটু সুস্থ হওয়ার পরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি প্রথম দুদিন জেনারেলে ছিলাম, মানে শিশুমঙ্গলে কেবিন পাওয়া যায়নি। হ্যাঁ, আমি শিশুমঙ্গল হসপিটালেই হয়েছে আমার মানে বেবি। তো প্রথম কয়েকদিন আমি পাইনি কেবিন, তো জেনারেলেই ছিলাম দুদিন। তারপরে কেবিন পাওয়া গেছিলো, তো সেই কেবিনে আসার আরও দুদিন পরেই আমি ভিডিওটা করেছিলাম। তো সেটা ছিল রবিবার। আর রবিবার মানেই ওখানে নিয়ম হচ্ছে চারিদিকে সব পরিষ্কার টরিষ্কার করা। তো আমি ভাবলাম যে আজকে তাহলে কেবিনে আমি কেমন ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কেবিনটা কেমন। তো এই যে সকালবেলা তোমাদেরকে দেখালাম, জানলা দিয়ে খুব সুন্দর একটা রোদ আসে সকাল সকাল একদম, আর খুব সুন্দর মিউজিকও বাজে এখানে। তো যেটা খুব ভালো লাগে সকালবেলা মুডটা। আর এখানে যারা এসে তারা জানে যে সকালে একটা রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দেওয়া হয়, যেটা মুডের জন্য খুব মানে ভালো একটা মুড তৈরি করে, অ্যাম্বিয়েন্স তৈরি করে পরিবেশটা। যাই হোক, সকালবেলা এই যে সূর্যোদয় এই জানলা দিয়ে আসে। তারপরে ওরা যেহেতু রবিবার ছিল, অন্যদিনে এমনি ঝাড়পোছ হয়, পরিষ্কার টরিষ্কার করে যায়, কিন্তু রবিবারে একদম খুব ক্লিন, মানে ক্লিনিং আর কি ওই ডেটা থাকে। তো সেই দিনে সকালবেলা ওরা মানে এখানকার যারা ক্লিনিংয়ের আছে, যারা স্টাফ, তারা এসে সব ক্লিন করে গেছে, পুরো পরিষ্কার করে গেছে। তারপরে আমাদেরকে এই যে মানে অনেকটা জল দিয়েই পরিষ্কার করে সেদিন রবিবার করে। অন্য দিনে এমনি মুছে নিয়ে যায়, আর সেদিনে খুব ভালো করে পরিষ্কার করে। আর এখানে আমাদের যে কেবিনটা ছিল, তো সেটা তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখানে বেড ছিল, বেডের পাশেই আমার এই যেগুলো প্রেসক্রিপশান টাইপের যেগুলো লেখা থাকে, যেগুলো প্রেসক্রাইব করা থাকে, সেইগুলোই ছিল, যেটা হচ্ছে বোর্ডের সঙ্গে লাগানো থাকে। তো এখানে আমি ওই যে তারপরে খানিকক্ষণ পরে ওরা আসে আবার বেড কভারটা চেঞ্জ করতে। তার আগে আমি ভিডিওটা করছিলাম। তো এখানে বাবুকে রেখে দিই, আর আমি এখানে বেডে শুই। আর ওদিকে যেখানে মা বসেছিল সেখানে অনেকটাই জায়গা থাকে, মানে অনেকটা বড় বেঞ্চ, চওড়া বেঞ্চ, তো সেখানেই মা থাকে। আর পাশেই একটা বক্স টাইপের একটা টেবিল থাকে, ছোট্ট মতো টেবিল, যেখানে জিনিসপত্র রাখা যায়। এছাড়া একটা চেয়ারও আছে, আর একটা আলনা টাইপেরও আছে যেখানে জামা কাপড় রাখা যায়, প্লাস বেসিন, এরকম অনেক কিছু মোটামুটি আছে। আর এটা অনেকে জানো যেটা ফটোথেরাপির জন্য রাখে, যাদের বাচ্চাদের জন্ডিস ফন্ডিস হয়, যাদেরকে ফটোথেরাপি দিতে হয়, তাদের জন্য প্রতিটা কেবিনে এরকম থাকে। তো আমাদের এরকম কেবিনের মধ্যে এই ব্যবস্থাটা ছিল। তো যাদের প্রয়োজন হয় তারা এটা এখানে ঘরে, তবে ফটোথেরাপিটা ওখানে করালেই বেশি বেটার। কারণ একটা বাচ্চা যখন কাঁদে তখন মনে হয় তার মা হলে মনে হবে বাবারে কোলে করে নেই, কিন্তু ফটোথেরাপি ওই জন্য ঘরে না দিয়ে আমার মনে হয় যে সিস্টার রুম আছে বা ওখানে দিলেই বেটার। যাই হোক, এখানে এখন ভালো করে ক্লিন হচ্ছে। ক্লিন একবার হয়ে গেছে, আবার এসে এরা আবার ক্লিন করতে এসে, যেহেতু জল জল ছিল সেই জলটা পুরো পরিষ্কার করে নেওয়ার জন্য আবার জল ক্লিন করলো। তো এটা হচ্ছে রবিবার বলেই এত ভালো করে ক্লিন হচ্ছে। আর আমাকে যদি বলো হসপিটালের মানে এক্সপিরিয়েন্স, আমি তাহলে বলবো যে খুব একটা ভালো ছিল না।
আর সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো, যেটাতে আমি শুধু বলবো যে আমার শিশুমঙ্গল হসপিটালে কেন আমার এক্সপিরিয়েন্সটা একদম ভালো ছিল না, সেটাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও যাদের সঙ্গে এই ব্যাপারটা হয়েছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে, আর যাদের সঙ্গে হয়নি তাদের তো খুবই ভালো। আমার তো মনে হয় যারা শুরু থেকে কেবিন পেয়ে গেছে তারা হচ্ছে এই ব্যাপারটা বুঝতেও পারবে না। তো যাই হোক, আমি যেহেতু 2 দিন জেনারেলে ছিলাম, তাই আমি বুঝে গেছিলাম যে এখানকার অ্যাকচুয়ালি মানে জেনারেলে যে কীভাবে ট্রিট করা হয় আর কেবিনে কীভাবে ট্রিট করা হয়, বা আমার সঙ্গে মানে কী হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খুব একটা এক্সপিরিয়েন্স ভালো ছিল না। যাই হোক, 3rd দিনে আমি যখন কেবিনটা পাই, ফর্চুনেটলি আমার হাজব্যান্ড তো একদম মানে আমি বলেছিলাম যে দরকার নেই, 2 দিন হয়ে গেছে আর কয়েকটা দিন তো থাকবো, কিন্তু আমার হাজব্যান্ড একদম বারণ করেছিল। তো সেই সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করব। তো ওই জন্য আজকে সকাল সকাল আমি একদম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি যে কীভাবে কীরকম মানে ওই দিনে কীভাবে কী করছে ওরা, বা এখানে আমি যেহেতু ছিলাম তাই সকাল থেকে কী হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে সারাদিন তোমাদেরকে দেখাবো হসপিটালে আমি কী কেমনভাবে ছিলাম। তো এটা কিন্তু সম্পূর্ণ কেবিনের এক্সপিরিয়েন্স। যাই হোক, আর এই যে এখন দেখতেই পাচ্ছ এখনও ক্লিনিং চলছে। সকালে একদম জল দিয়ে পরিষ্কার করে গেছিলো। এদিকে আমার মা পুচকুকে, যেহেতু রোদ আসে ওই জানলা দিয়ে, তো ওই জন্যে ওই যে বেঞ্চটা আছে, মানে একটা মানুষ থাকার মতো যথেষ্ট বড়, তো সেখানে বসে ওকে রোদ দেয় সকালবেলা করে। মা তো এখন থেকেই শুরু করে দিয়েছে, বাড়িতে গিয়ে বলেছে ওকে নাকি আরও রোদ খাওয়াবে। তো দেখা যাক, মা তো একদম ওকে সবসময় রোদের মধ্যে একটু একটু রোদ দেবে, তেল দেবে, এইসবের চিন্তা ভাবনা। আমি তো তেল দিতে বারণ করি, তাও দেখা যাক মা কতটা আমার কথা নেয়, বা আমি বা কতটা পারি সেটা মেনটেন করতে। তো পুচকুর মুখটা কিন্তু পরে ভালো করে দেখাবো, এখনও বড্ড ছোটো তাই তোমাদেরকে দেখালাম না। তারপরে চলে এলো আমাদের ব্রেকফাস্টে কী ছিল দেখতেই পাচ্ছ। কলা, লেবু, ডিম সিদ্ধ, আর হচ্ছে 4টে ব্রেড আর একটা ছোটো বাটার। আর এই যে শশাটা দেখছো, ওটা আমাদের বাড়ি থেকেই নিয়ে যাওয়া। তো এই শশা যে কাটার মেশিনটা, সেটাও বাড়ি থেকেই নিয়ে যাওয়া। তো শশাটা আমি সকালবেলা খেতে একটু প্রেফার করি বলে মানে ভালো লাগতো ওটার জন্য ওকে নিয়েছি, যেহেতু ব্রেড আছে না, তো মানে শশা দিয়ে তারপর একটু ডিম দিয়ে একটু স্যান্ডউইচ মতো করে খাওয়াবো বলে ওই জন্য বাটারটাও আছে। আর কলা আমি সকালে খেতে পছন্দ করতাম না, আর কলা আমি এমনিতেই খাই না, তো কলাটা থাকতো মা খেত। আর লেবু খেতাম না, খুবই অল্প মাঝে মাঝে খেতাম। তারপরে 2টো নার্সিং স্টাফ চলে আসে, খাওয়ার পর তারা এসে বেড টেড পরিষ্কার করে দিয়ে যায়। কারণ বেডটা তো প্রতিদিনের বেড প্রতিদিন পরিষ্কার করে দিয়ে যেত। তারপরে সেটা আমি আবার অগোছালো করে নিতাম। যাই হোক, সেটা তো আমার প্রয়োজনে। এরপরে দিয়ে দিত হাফ গ্লাস বা কখনো 1 গ্লাস দুধ সাবু এটা দিত অনেকক্ষণ পর। আরে আমার মাকেও সেম জিনিস, মা যেহেতু নিরামিষ খায় তাই মাকে দিত ও ডিম সিদ্ধ ছাড়া লেবু দিত না, ডিম সিদ্ধ ছাড়া ওই কলা, পাউরুটি এগুলোই দিত আর কি। তারপরে মা এদিকে পুচকুকে ঘুম পাড়িয়ে দিল, আর আমি এখন অতটাও পারি না ওকে সামলাতে। আর এখানে সকালবেলার টিফিন দেয় 7টার সময়, আর তারপরে দুপুরবেলার লাঞ্চ দেয় 11:30 থেকে 12টার মধ্যে। তো এখানে দুরকম, আমার মা যেহেতু তোমাদেরকে বললাম নিরামিষ খায়, তো নিরামিষ একটা ডাল সবজি ছিল, আর বাকি ভাত পনির ছিল, আর আমার মাছের তরকারি যেমন তেমন থাকে। তো এই যে মা এখন ওকে নিয়ে খেলা করছে, দেখতে পাচ্ছ। আর ও মায়ের সঙ্গে খুব ভালো থাকে আর কি। ইভেন এখন যখন এখানে চলে এসেছি আমার বাপের বাড়িতে, তো আমার শাশুড়ি মা কখনো কখনো আসে তো দেখতে। এখন কিন্তু আমি বাপের বাড়িতেই চলে এসেছি, তারপরেই আমি ভিডিওটা এডিট করছি, তোমাদেরকে বলে দিই। তো তারপরে ওকে নিয়ে একটুখানি বলেছিল একটু ওই যেটা হয় না স্কিন টু স্কিন, তো স্কিন টু স্কিন সেভাবে করা যায় না হসপিটালে, আমি করতে পারিনি। তো আমি এমনি জামার উপরেই ওকে নিতাম, তো নিয়ে দেখতাম। তারপরে দুপুরবেলা লাঞ্চে 11:30-12টার মধ্যে হয়ে যাওয়ার পরে দুপুর 3টে নাগাদ আবার 2টো ব্রেড আর 2টো বিস্কুটের মাঝখানে একটা বাটার দিয়ে দিত। এরপর সন্ধ্যেবেলা যে যার মতো দেখতে আসতো। আর হ্যাঁ, 2বার টাইম থাকতো,
যেখানে বাড়ির লোকেরা দেখতে আসে সকাল 7টা 7:30 থেকে 8:30 কেবিনে ওটা, আর জেনারেলে একবার, আর বৈকাল 4টে থেকে 5টা, যেটা জেনারেলেও 4টা থেকে 5টা যেমন সবাই দেখতে পায়। তো এইভাবে সন্ধ্যাবেলা ওর বাবা আসে, দেখে টেকে চলে যায়, প্রত্যেক দিনই আসতো আমার বর। তো যেহেতু আমিও আছি আর বেবিও আছে, তারপর সন্ধ্যাবেলা ওর বাবা চলে গেল, আর আমরা তারপরে দুজনে মিলে, আমি আর মা ওকে নিয়েই সামলাতে ব্যস্ত। সত্যি কথা বলতে একটু কাঁদে, তো বাচ্চারা একটু কাঁদে বেশি আর ঘুমায় বেশি। তো আমি ওই দুধ খাইয়ে দিয়েই একটু রেস্ট নিতাম, কারণ 2 ঘন্টা পর পরও দুধ খেত। আর আমার খুব কষ্ট হতো, যেহেতু আমি সিজার হয়েছে, একটু কষ্ট হতো। আর মা থাকলে যেটা হয় আর কি, মা যদি না থাকতো তাহলে তো আমাকে করতেই হতো। যেটা আমি এমনি মানে জাস্ট তোমাদের সঙ্গে বলছি, যে মা ছিল বলে আমার অনেকটা হেল্প হয়েছে। আর মা নিয়েই, ও যখন কাঁদতো মা নিয়েই ঘুরতো, ঘুরে ঘুরে ওকে ঘুম পাড়াতো। বলে না, মা ছাড়া মা হওয়া যায় না। তো সত্যিই তাই, শুরু থেকেই মা আমার কাছেই আছে। আর এই যে এখন ফুচকু ঘুমাচ্ছে, এখন ঘুমিয়েই পড়েছে। মা ভাবছে যে আমি কখন ছুটি পাবো, আমি একটু ঘুমাবো। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স।